আমরা সকলেই খেয়েছি গলদা চিংড়ির মালাইকারি, কিন্তু আজকে আমি এখানে দেখাবো একটা অন্য রেসিপি। দেখার জন্য সকলে পুরো ভিডিওটি দেখো, চোখ রাখলেই দেখতে পাবে। যাই হোক, আমরা সকাল সকাল চলে গেছি বাজারে, আর খুব সুন্দর গলদা গলদা চিংড়ি দেখতে। তো গলদা চিংড়ি দেখেছি, আর দেখার পর ওফ গড, ফাইনালি কেনা হয়ে গেছে। কেনার পর এই মাছটাকে আমরা ছাড়াচ্ছি সকলে মিলে, কারণ 3.5 কেজির ওপরে চিংড়ি মাছ আছে, মানে আমাকে সকলেই সাহায্য করবে, এটাই কমন ব্যাপার। যাই হোক, চিংড়ি মাছটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে প্রথমেই আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি আলু, পটল আর যেরকম করে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে করে সেরকম করে সুন্দর করে করবো বলে করেছি। আগে আমি পটল আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, তো তারপর আমি পেঁয়াজ আর যে রসুন আদা রয়েছে সেগুলো সব ভেজে পটল আলুটা তার উপর দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছাড়ছে, ঠিক আছে। এবার আমি লঙ্কাটা বেটে নেবো। অ্যাকচুয়ালি আমি সব কিছু শিলেই করি, মিক্সারে করি কখনো কখনো, আজকে শিলেই করব, কারণ এত দাম দিয়ে গলদা চিংড়ি এনেছি তো ওই জন্য। আর বিভিন্ন রকম যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিলাম, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এর ওপর দিয়ে দিয়েছি ফেটিয়ে। তারপরে তোমরা দেখতে পাবে কালারটা অপূর্ব হয়েছে। মানে আমি তোমাকে আমি রান্না করছি বলে বলছি না, সত্যি কথাই বলছি যে খুব সুন্দর দেখতে হয়েছে। মানে তরকারিটা তোমরা দেখতেই পাচ্ছ, ওফ জাস্ট মানে জিভে জল এসে গেল দেখে আমার। আর গলদা চিংড়ি বলে কথা, একটা লোভনীয় ব্যাপার, বুঝতেই তো পারছো। যাই হোক, তো খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না কষালে একটা গন্ধ কাঁচা চলে আসে। তো যাই হোক, আমি জলটা গরম করে রেখে দিয়েছিলাম আলাদা করে, তো সেই জলটা এর মধ্যে ঢেলেছি। আমি জল গরম করে এই কারণে নিয়েছি যাতে কোনো রকম কাঁচা কোনো গন্ধ না আসে, তার জন্য। এবার এটাকে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এরকম একটা লুক এসছে, ব্যাপক দেখতে লাগছে, বিশ্বাস করো বন্ধুরা, আর খেতেও খুব টেস্টি হয়েছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।